Bengal Super League. Special partner Sensodyne and KitKat. বেঙ্গল সুপার লিগ ম্যাচ নম্বর 49 নিয়ে আমরা হাজির বোলপুর স্টেডিয়ামে। কোপা টাইগার্স বীরভূম ঘরের মাঠে খেলতে চলেছে জেইচআর রয়্যাল সিটি এফসির সঙ্গে। দেখে নিই আমরা কোপা টাইগার্স বীরভূম তারা কিভাবে দল সাজিয়েছে 4-3-3 ফরমেশনে। দুই অধিনায়ক সালমান কে এবং 19 নম্বর জার্সিতে অভিষেক রায়। আমরা এবার দেখে নিই ওই জেইচআর রয়্যাল সিটি তারা কিভাবে দল সাজিয়েছেন। 4-3-3 ফরমেশনে সালমান যেমন হোল্ডিং মিডফিল্ডারে রয়েছেন, কৌলিবালি রয়েছেন, তারা কনফার্ম করে ফেলবে প্লে অফের একদম জায়গাটা। খেলা শুরু হয়ে গেল। নীল জার্সিতে আপনারা দেখছেন কোপা টাইগার্স বীরভূম পর্দার বাঁ দিক থেকে ডান দিকে অপারেট করছে, অপরদিকে হলুদ জার্সিতে জেইচআর রয়্যাল সিটি ডান দিক থেকে বাঁ দিকে অপারেট করছেন। সজল সাহানি বাঁ দিক থেকে, সুখচাঁদ কিসকু এবং গোল, অর্থাৎ ভারী চমৎকার একটা বাঁ দিক থেকে একটা মাইনাস এলো সুখচাঁদের। দেখে নিই আমরা, দেখুন এই ফরওয়ার্ড বলটাকে চমৎকারভাবে কিন্তু অ্যান্টিসিপেট করেছে সুখচাঁদ এবং মানব মল্লিককে পেছনে ফেলে তারপর বলটাকে কিন্তু মাইনাস করেছে একদম সেই জায়গায়। বল কিন্তু সরাসরি চলে গেল গোলের মধ্যে এবং অবশ্যই বায়োকাম ওর পায়ে লেগে, গোলকিপারের পায়ে লেগে বল কিন্তু গোলে ঢুকে গেছে। ব্লকিং হয়ে গেছে, প্রতি আক্রমণ এবার হবে। রাকেশ কর্মকার বল বাড়িয়ে দিয়েছেন, সেখান থেকে একটা ডেলি খুব ভালো, কিন্তু এখন সেকেন্ড বলটা উইন করেছেন, সেখান থেকে কিন্তু ও ফার পোস্টের পাস দিয়ে বল চলে গেল। দেখে নিই আমরা আরেকবার, এই জায়গায় ডিফেন্সিভ একটু ল্যাপস ছিল আমি বলবো। কৌলিবালি বলটাকে যেভাবে রিসিভ করেছিলেন তাতে বল কিন্তু প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে চলে গিয়েছিল এবং সেখান থেকে লাল রুয়াদ সাঙ্গা একটা গ্রাউন্ডার রেখেছিলেন ফার পোস্টে। খুব ভালো একটা ডেলিভারি ক্রসফিল্ড, এক্ষেত্রে খুব বুদ্ধিমত্তার সঙ্গে অসাধারণ গোল। ও দেখে নিয়েছে গোলরক্ষক এগিয়ে এসছে এবং তারপর চেটো দিয়ে বলটাকে চমৎকার ভঙ্গিমায় দেখুন একদম ইনস্টেপ চেটো দিয়ে বলটাকে কিন্তু গোলের মধ্যে রেখেছে এবং এই জায়গায় পারফেকশনের দিক থেকে 100% সঠিক হয়েছে। ডান দিক থেকে সৌরিশ, বল ক্লিয়ার করতে হবে, তিনজন খেলোয়াড় চলে এসছেন, এক্ষেত্রে তৃতীয় গোল কি আসছে, কামো এবং তৃতীয় গোল চলে এলো, সঙ্গে সঙ্গে 3 নম্বর গোলটা চলে এলো। কামো তার নিজের দ্বিতীয় গোল এবং দলের 3 নম্বর গোলটা করলেন। দেখুন মিসকিক হয়ে গেল এবং তারপর ডান পায়ে আউটসাইড দিয়ে বলটা নিয়ে বক্সের ওপর থেকে গোলরক্ষকের অবস্থানটা একবার চোখ তুলে দেখে নিয়ে যেভাবে বলটাকে কিন্তু প্লেস করলেন, যে অ্যাঙ্গেল দিয়ে বলটা গেল, সেখানে কিন্তু মাহান্তা মণ্ডলের কিচ্ছু করার ছিল না। অর্থাৎ 3-0 হয়ে গেল স্কোর লাইন। ও সেলিব্রেশন হবে নাই বা কেন, আসলে তেল খাওয়া মেশিনের কথা বলেছি। আবার একটা আক্রমণ দূর থেকে শট, এটা ভাগ্য সুপ্রসন্ন, কামোর হ্যাটট্রিকটা এলো না। আসলে 18 গজ এবং বক্সের ভেতরে দেখুন এত ওপেন সিটার পাচ্ছেন, এখান থেকে এতটা জায়গা, এতটা ওপেন সিটার তারা তৈরি করে নিচ্ছেন যেখান থেকে প্রচুর সময়, এই যে শটটা নিলেন, এই শটটা নেওয়ার ক্ষেত্রেও দেখুন কতটা সময় পেয়েছে। সুতরাং প্লে অফে লড়াই জারি আছে। ও এক্ষেত্রে দুজন খেলোয়াড়ই মাটিতে পড়ে, সুরজিৎও মাটিতে পড়ে রয়েছেন, সম্ভবত তুর্সনবও মাটিতে পড়ে আছেন। ও রেড কার্ড, দেখুন যেভাবে কনুইটা চালিয়েছেন, ফুটবলের টানে তুর্সনব তাকে বাধা দিয়েছিলেন, কিন্তু তার প্রত্যুত্তরে তিনি যেভাবে কনুইটা চালিয়ে চোরা গুপ্তা কনুই চালালেন এবং সঙ্গে সঙ্গে রেফারি মিঠুন কুন্ডু লাল কার্ড দেখিয়ে তাকে মাঠের বাইরে বের করে দিলেন। আক্রমণ আসছে দূর থেকে, কি কাউলিবালি শট নেবেন এবং সঙ্গে সঙ্গে কাউলিবালি যেটা অনেকক্ষণ ধরে প্রয়াস করছিলেন সেই প্রয়াসে সফল হলেন। আমি বলছিলাম 4-0 হবে কিনা, কিভাবে বক্সের বাইরে তাকে কিন্তু কেউ বাধা দেননি। আউটসাইডটা কিন্তু ভালো করেছেন আমি বলবো, বাপায় আউটসাইড করে নিয়ে তারপর কিন্তু শটটা নিয়েছেন। দেখুন এই জায়গায় শুভঙ্করকে খুব ভালো আউটসাইডে কাটিয়ে নিয়ে তারপর ডান পায়ে যে বলটা রাখলেন, সেখানে কিন্তু গোলরক্ষক মাহান্তা মণ্ডল আরও একবার পরাস্ত হলেন। আজকে 4টি গোল তাকে হজম করতে হলো, এটা কিন্তু একটু অতিরিক্ত ওভারডু হয়ে গেল
যার ফলশ্রুতিতে একটা গোল কনসিড করতে হলো। এটা কিন্তু আমি বলবো একদম অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু ভালো নয়। সাজান ওই জায়গায় তিনজন খেলোয়াড়ের সঙ্গে ড্রিবল করতে গেলেন এবং তিনজন খেলোয়াড়ের জাঁতাকলে পড়ে শেষ পর্যন্ত লে অফ এবং তুরসনাবের কাছে বল গেলে এই জায়গা থেকে ওই বিদেশি খেলোয়াড় কিন্তু কোনো ভুলচুক করলেন না, অর্থাৎ তার গোলটা এসে গেল, তুরসনাবের গোলটা এসে গেল, কিন্তু ব্যবধান হলো 4-1, অর্থাৎ ব্যবধান কমলো, 3 গোলের ব্যবধানে গিয়ে দাঁড়ালো। রেফারি মিঠুন কুমার কুন্ডু লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন বোলপুর স্টেডিয়ামে বেঙ্গল সুপার লিগের 49তম ম্যাচের সমাপ্তি ঘটল, যেখানে জেইচার রয়্যাল সিটি এফসি 4-1 গোলে পরাজিত করলো কোপা টাইগার্স বীরভূমকে। আমরা এখন দেখে নেব পেনাল্টি শুট আউট। আপনারা জানেন ওদিকে আমরা সায়নকে দেখতে পাচ্ছি এবং আকাশকে দেখতে পাচ্ছি, আর এখন পেনাল্টি শুট আউটে কর্তব্যরত অধিনায়কের দায়িত্ব তারা পালন করছেন। রাজু হাসদা, বাহ চমৎকার শট গোল করলেন রাজু পরিবর্তক গোলরক্ষক হিসাবে পেনাল্টি শুট আউটে এসছেন। গোল করবেন না গোল করতে পারবেন না সেটাই দেখাবে। ও দারুণ, 1-1 হয়ে গেল। ম্যাচে খেলেননি কিন্তু পেনাল্টিতে এসে অনায়াস ভঙ্গিতে গোল করে গেলেন এই ব্রাজিলীয়। ও দারুণ দারুণ গোল করলেন, একদম অনায়াস ভঙ্গিতে বলটিকে পাঠিয়েছেন। ও গোল করলেন এবং সেই সঙ্গে সঙ্গে 2-2 হয়ে গেল। যদিও খুব যে ভালো পেনাল্টি শট বলবো না, তবে গোল পেয়েছেন। ও গোল হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে 3-2। আফতাবের শটের মধ্যে পাওয়ার জেনারেট ছিল, ভেতরের পোস্টে লেগে বল বেরিয়ে এসছে। ও কি অনায়াস ভঙ্গিতে বলটিকে গোলে পাঠালেন, ফলে 3-3 হয়ে গেল এবং গোল বাপায় মারল আকাশ, অর্থাৎ 4-3 কোপা টাইগার্সের অনুকূলে। 4 নম্বর শট কে নেয় দেখা যাক। গোল এবং ফলে 4-4 হয়ে গেল। শেষ শটে কি নিষ্পত্তি হবে না সম্মান ভাগাভাগি করে নেবে দুটো দল, এবং গোল, অর্থাৎ 5টা শটে 5টাই গোল করলো। এখন দেখার বিষয় এই শটটাতে জেইচার গোল করতে পারে কিনা, এবং গোল, অর্থাৎ 5-5 পেনাল্টি শুট আউটে ড্র হলো আমি বলবো, অর্থাৎ দুটো দলই 5টা পেনাল্টি শটে 5টাই গোলে কনভার্ট করেছেন, একদম 100% কনভার্সন রেট দুটো দলেরই, এবং সেই কারণে ফলাফল টাই ব্রেকারে বা পেনাল্টি শুট আউটে ফলাফল রইল 5-5। Bengal Super League, special partner Sensodyne and KitKat.